বন্ধুরা আপনাদের সাপোর্টে আমরা ভিডিও বানাই, একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা প্রিয় সিরিয়াল কোনটা নিচে কমেন্টে লিখে জানান, দেখি তো কার সিরিয়াল ফ্যান বেশি। লাজুকে জোর করে নিয়ে যেতে মাঝরাতে অনুভবের বাড়িতে ঢুকে পড়ল সুদেব, কিন্তু এবার তার সামনে পাহাড় হয়ে দাঁড়ালো অনুভব, আর শুরু হলো সত্যি ও অন্যায়ের মুখোমুখি লড়াই। তাহলে কি লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে যাবে, নাকি অনুভবই হবে তার জীবনের শেষ আশ্রয়? সুদেবের ষড়যন্ত্র আর বনলতার চাল কি পারবে লাজুর ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে দিতে, নাকি অনুভব হবে লাজুর শেষ আশ্রয়? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অনুভবের চোখে তখন প্রতিবাদের আগুন, আর লাজুর ক্লান্ত চোখের কোণে জমে থাকা ভীতি দুয়ে মিলে বাড়ির আবহাওয়া থমথমে হয়ে আছে। লাজু চুপচাপ বিছানায় শুয়ে থাকলেও তার কানে আসছিল বাইরের চড়া গলার তক্কাতি কি। অনুভব বনলতাকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় যে এই বাড়িতে লাজুর থাকা নিয়ে কেউ যদি কোনো কটূক্তি করে তবে সে কারোর মুখাপেক্ষী হবে না। বনলতা নিজের ঘরে গিয়ে রাগে ফুঁচতে থাকে, আর ফুন্দি আঁটে কি করে সুদেবকে খেপিয়ে তুলে এখানে আনা যায়, কারণ সে জানে সুদেব একবার এসে নাটক শুরু করলে অনুভবকেও পিছু হটতে হবে। এদিকে সুদেবের বাড়িতে অশান্তি তখন চরমে। সুদেবের বাবা হারান লাঠি নিয়ে তেড়ে যায় সুদেবের দিকে। সে সাফ জানিয়ে দেয় যে বৌমাকে যদি কালকের মধ্যে সসম্মানে ঘরে না আনা হয় তবে সুদেবকেও এই বাড়িতে থাকতে হবে না। সুদেব মনে মনে ভাবে যে লাজু আসলে অনুভবের কাছে নিরাপদেই আছে, কিন্তু তার পুরুষতান্ত্রিক অহংকারে ঘা লাগে যখন সে ভাবে গ্রামের লোক হাসাহাসি করবে যে তার বউ পরপুরুষের আশ্রয়ে আছে। রাগের মাথায় সেরাতেই সুদেব একটা সিদ্ধান্ত নেয়। সে বনলতাকে ফোন করে চুপি চুপি জানতে চায় বাড়ির পেছনের দরজা খোলা থাকবে কিনা। বনলতা এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে সুদেবকে আশ্বস্ত করে বলে যে অনুভব এখন লাজুকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করছে, তাই সুদেব যদি এসে জোর করে নিজের স্ত্রীকে নিয়ে যেতে চায় তবে আইনিভাবে কেউ তাকে আটকাতে পারবে না। গভীর রাতে যখন সারা বাড়ি নিস্তব্ধ, তখন সুদেব চুপি চুপি অনুভবের বাড়ির পেছনের ফটক দিয়ে ভেতরে ঢোকে। লাজু তখন জ্বরের ঘরে অঘরে ঘুমাচ্ছে, আর অনুভব পাশের ঘরে বসে লাজুর পরীক্ষার নোটসগুলো গুছিয়ে দিচ্ছিল, যাতে সুস্থ হয়েই ও পড়াশোনায় ফিরতে পারে। হঠাৎ লাজুর ঘরের দিক থেকে একটা অস্ফুট চিৎকার শুনে অনুভব ছুটে যায়। সেখানে গিয়ে দেখে সুদেব লাজুর হাত ধরে টেনে তোলার চেষ্টা করছে, আর লাজু ভয়ে কাঁপছে। অনুভবের রক্ত মাথায় চড়ে যায়। সে এক ঝটকায় সুদেবের হাতটা সরিয়ে দিয়ে তাকে ধাক্কা মেরে দেওয়ালের দিকে পাঠিয়ে দেয়। অনুভব গর্জে উঠে বলে, তোর সাহস কি করে হয় আমার বাড়িতে ঢুকে আমার অনুমতি ছাড়া লাজুর গায়ে হাত দেওয়ার? সুদেব তখন চিৎকার করে বলতে থাকে, লাজু আমার বিবাহিত স্ত্রী, আমি ওকে যেখানে খুশি নিয়ে যাব। তুই কে রে মাঝখানে পড়ার লোক? লোকাল গার্জেন হওয়ার শখ মিটিয়ে দেব আজ। তোকে আমি পুলিশে দেব, পাড়ার লোক ডাকব। কিন্তু অনুভব একদমই দমে যায় না। সে স্থির গলায় বলে, তুই যদি আজ চিৎকার করিস তবে আমি পুলিশকে জানাবো। তুই একটা অসুস্থ মেয়ের উপর শারীরিক এবং মানসিক অত্যাচার করছিস, যার প্রমাণ ওর গায়ে এখনও বর্তমান। আর মনে রাখিস, লাজু নাবালিকা নয়, ও নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। লাজু তখন কাঁদতে কাঁদতে বলে, অনুভবদা প্লিজ তোমরা ঝগড়া করো না, আমি বরং ওনার সাথেই চলে যাই, নইলে তোমাদের বদনাম হবে। অনুভব লাজুর দিকে তাকিয়ে শক্তভাবে বলে, একদম না লাজু, তুই কোথাও যাবি না। তুই আজ এই কাপুরুষের সাথে গেলে কালও তোকে মেরেই ফেলবে। জেঠুমনি আর ঠাম্মিও হট্টগোল শুনে ঘর থেকে বেরিয়ে আসে। বনলতাও উপর থেকে নেমে এসে ন্যাকামি করে বলতে থাকে, এ কি সুদেব, তুমি কখন এলে? অনুভব, তুমি ওকে মারছ কেন? ও তো নিজের বউকে নিতে এসেছে, এতে দোষের কি আছে? অনুভব বনলতার দিকে তিল তিল করে জমা ঘৃণা নিয়ে তাকায় আর বলে, তোমার সব চাল আমি বুঝে গেছি বনলতা, কিন্তু মনে রেখো লাজু এবার হার মানবে না। এরপর অনুভব ফোন বের করে সরাসরি সুদেবের বাবা হারানকে ভিডিও কল করে। হারান ফোন থেকেই সুদেবকে ওভাবে দেখে লজ্জায় মাথা হেড করে ফেলে। অনুভব হারানকে বলে, জেঠু আপনি বড়জন, আপনিই বলুন, এই মধ্যরাতে সুদেব যেভাবে চোরের মতো ঢুকে লাজুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেটা কি কোনো সুস্থ স্বামী করে? হারান ফোন থেকেই সুদেবকে ধমক দিয়ে বলে, সুদেব তুই এক্ষুনি ওখান থেকে বেরিয়ে আয়, আর খবরদার লাজুর গায়ে হাত দিবি না। ও ভালো হয়ে নিজের ইচ্ছায় ফিরলে ফিরবে, নতবা ওর যেখানে ভালো হয় ও সেখানেই থাকবে। সুদেব তার বাবার কথা শুনে দমে যায়, আর রাগে দাঁত কিরমির করতে করতে বেরিয়ে যায়। যাবার আগে বলে যায়, দেখে নেব তোরা কতদিন এই মেয়েকে আগলে রাখিস। অনুভব তখন লাজুকে শান্ত করে জল খেতে দেয়, আর বলে, তুই চিন্তা করিস না লাজু, এখন থেকে তোর স্বপ্নই তোর পরিচয় হবে, কোনো সুদেব বা বনলতা তোকে থামাতে পারবে না। লাজু বুঝতে পারে তার জীবনের অন্ধকার কাটতে শুরু করেছে। অনুভবের মতো একজন ঢাল যখন তার পাশে আছে, তখন সে ঠিকই একদিন বড় ডাক্তার হয়ে গরিব মানুষের সেবা করতে পারবে, আর যারা তাকে অবহেলা করেছে তাদের যোগ্য জবাব দেবে। এই ঘটনার পর বনলতা একদম কোণঠাসা হয়ে পড়ে, আর অনুভব ঠিক করে সে নিজে লাজুকে প্রতিদিন কোচিং দিয়ে আসবে, এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত লাজু এই বাড়িতেই কড়া নিরাপত্তার মধ্যে থাকবে। জেঠুমনি আর ঠাম্মিও অনুভবের এই জেদকে সমর্থন করে,
কারণ তারা বুঝতে পেরেছে একটা মেয়ের জীবন বাঁচাতে গেলে মাঝে মাঝে সমাজের নিয়ম ভাঙাটাই আসল ধর্ম হয়ে দাঁড়ায়। লাজু নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করে, আর অনুভবের প্রতি তার শ্রদ্ধা ও ভালোবাসা এক অন্য মাত্রায় পৌঁছে যায়, যা কেবল কৃতজ্ঞতার নয় বরং এক গভীর আত্মিক সম্পর্কের সুতোয় বাধা পড়ে যায় তাদের ভবিষ্যৎ। রাতের সেই ভয়াবহ ঘটনার পর ভোরের আলো ফুটতেই অনুভবের বাড়ির পরিবেশটা অনেকটা বদলে যায়। অনুভব সারা রাত ঠিকমতো ঘুমাতে পারেনি, কারণ তার মনের মধ্যে বারবার সুদেবের সেই হিংস্র চেহারাটা ভেসে উঠছিল। সে বুঝতে পারছিল যে লাজুকে সুস্থ করার পাশাপাশি এখন তাকে মানসিকভাবেও শক্তিশালী করে তুলতে হবে। সকালবেলা লাজুর জ্বরটা অনেকটাই কমে আসে, কিন্তু শরীরের সেই দুর্বলতা কাটাতে ঠাম্মি নিজে হাতে লাজুর জন্য সাবু আর ফল কেটে নিয়ে আসেন। ঠাম্মি লাজুর মাথায় হাত বুলিয়ে বলেন, তুই একদম চিন্তা করিস না রে লাজু, যে ভগবান তোকে এই বিপদ থেকে বাঁচিয়ে এনেছেন তিনিই তোকে পথ দেখাবেন। লাজু তখন ধীর গলায় বলে, ঠাম্মি, আমি কি সত্যিই ডাক্তার হতে পারবো? আমার চারপাশের সবাই তো আমাকে শুধু দোষারোপ করছে। অনুভব দরজার আড়াল থেকে সবটা শুনছিল। সে ঘরে ঢুকে খুব আত্মবিশ্বাসের সাথে বলে, কেন পারবে না লাজু? যারা তোমাকে ছোট করছে তারা আসলে তোমার উড়ান দেখে ভয় পাচ্ছে। তুমি যদি আজ থেমে যাও তবে জিতে যাবে ওই সুদেব আর বনলতার মতো মানুষেরা। অনুভব লাজুকে কথা দেয় যে আজকের পর থেকে ওর পড়ার সব দায়িত্ব অনুভবের নিজের। এদিকে বনলতা তখন নিজের ঘরে বসে ফোমে কারোর সাথে ফিসফিস করে কথা বলছিল। তার মাথায় তখন নতুন ফন্দি খেলছে। সে বুঝতে পেরেছে সরাসরি সুদেবকে দিয়ে কাজ হবে না, কারণ অনুভবের জেদ পাহাজের মতো শক্ত। বনলতা তখন লাজুর গ্রামের কিছু মাতব্বরকে খবর পাঠায়, এই বলে যে একটা বিবাহিত মেয়ে পরপুরুষের বাড়িতে রাত কাটাচ্ছে, যা গ্রামের সম্মান নষ্ট করছে। সে চেয়েছিল সমাজ আর লোকলজ্জার ভয় দেখিয়ে লাজুকে এই বাড়ি থেকে তাড়াতে। বিকেলের দিকে যখন অনুভব লাজুকে নিয়ে একটু বাগানে হাঁটতে বেরিয়েছে যাতে ওর মনটা ভালো হয়, ঠিক তখনই বাড়ির সামনে কয়েকটা মোটরসাইকেলের আওয়াজ শোনা যায়। লাজু ভয়ে অনুভবের হাত শক্ত করে চেপে ধরে। অনুভব দেখে গ্রামের কজন লোক সাথে সুদেব আর তার কিছু সাঙ্গপাঙ্গ এসে হাজির হয়েছে। তারা চিৎকার করে বলতে থাকে, আমাদের ঘরের বউকে পরপুরুষের ঘর থেকে বের করে দাও, নইলে আমরা থানা পুলিশ করব। অনুভব শান্ত থাকলেও তার চোখ দিয়ে যেন তখন আগুন ঝরছিল। সে সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, আপনারা কোন অধিকারে এখানে এসেছেন? লাজু এখানে স্বেচ্ছায় আছে, আরও অসুস্থ। সুদেব তখন সামনে এসে বলে, লাজু আমার কেনা সম্পত্তি, ওকে আমি যেখানে খুশি রাখব, আর এই লোকটা ওকে ফুসলিয়ে এনে রেখেছে। ঠিক সেই মুহূর্তে অনুভব তার পকেট থেকে একটা খাম বের করে। সেখানে ছিল লাজুর মেডিকেল রিপোর্ট আর একটা আইনি নোটিশ। অনুভব স্পষ্ট গলায় সবার সামনে বলে, সুদেব, তুমি যে লাজুর উপর অমানসিক অত্যাচার করেছ তার সব প্রমাণ এই রিপোর্টে আছে। আমি অলরেডি লোকাল থানায় একটা ডায়েরি করে এসেছি যে লাজুর প্রাণের ঝুঁকি আছে তোমার কাছে। আর আপনারা যারা সমাজ নিয়ে বড় বড় কথা বলছেন তারা কি জানেন যে একজন অসুস্থ স্ত্রীকে ফেলে রাখা দণ্ডনীয় অপরাধ? যদি পুলিশ এখন আসে তবে সুদেবের সাথে